প্লিজ দয়া করে পুরো কথাগুলো শুনে তারপরে আপনার ভিডিও থেকে চলে যান, সমস্যা নেই। তো আমি মূলত যেটা দেখলাম, আপনারা ফার্স্টে যে ভিডিওটা দেখলেন, আনসার বাহিনীরা সচিবালয় ঘেরাও করছে। সো আমি তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। তো আপনারা একটা জিনিস দেখেন সবাই, যে জায়গায় দেশের সব মানুষেই, যে বন্যা, যারা বন্যায় কবলিত যে অঞ্চলগুলো আছে বা জেলা আছে, ওখানে সবাই যে যেভাবে পাচ্ছে সে সেভাবে ত্রাণ দান করতেছে, সবাইকে সহযোগিতা করতেছে। সেই জায়গার মধ্যে এই আনসার বাহিনী এরা কি করতেছে? এরা সচিবালয় ঘেরাও করতেছে। তাদের দাবি, এদিকে যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেই ধান্দাটা তাদের মাথার মধ্যে নেই। তারা রয়েছে তাদের দাবি পূরণ করার জন্য। তাদের সাধারণ একটা, সাপোজ একজন পাগলও বলা চলে, জাস্ট একটু মাথায় ব্রেন কম এইরকম লোকও যদি হয়, সেও চিন্তা করবে যে যারা বন্যা কবলিত লোকেরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্ততপক্ষে এক চুল পরিমাণ হলেও এগুলা ভিডিও দেখে তাদের কষ্ট হওয়া দরকার। আর তারা আনসার বাহিনী একদম সুস্থ সবল মানুষ। তারা সুস্থ সবল মানুষ হয়ে কিভাবে এই যে বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে তাদের পাশে তারা না দাঁড়িয়ে, এই যে অনেকে ত্রাণ দিতে পারতেছে না, অনেকে মারা যাচ্ছে, ট্রলার নিয়ে যাচ্ছে, লোকজনকে বাঁচাইতে পারতেছে না, এদের তো দায়িত্ব, যে এরা তো একটা বাংলাদেশের বাহিনী, তো এদের তো একটা দায়িত্ব আছে যে তারা যাবে বন্যা কবলিত যে লোকগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। তা না করে তারা সচিবালয় ঘেরাও করতে গেছে। তো আপনারা দেখেছেন যে ছাত্র জনতারা কিভাবে তাদেরকে পিটিয়ে সচিবালয় থেকে বের করে নিয়ে আসছে। তো আমি জাস্ট মানে একটু কথাই বললাম যে তাদের কিরকম মানসিকতা হলে তারা তাদের দাবি পূরণ করার জন্য এইভাবে সচিবালয় ঘেরাও করতেছে। কিন্তু এইভাবে যে আপনার, আমি দেখলাম যেটা 11টা জেলায় মেবি সবাই পানিবন্দী হয়ে রয়েছে, বন্যা কবলিত লোকেরা, তাদের হেল্প না করে তারা তাদের দাবি পূরণ করতে সচিবালয় ঘেরাও করতে গেছে। তবে হ্যাঁ, ছাত্র ভাইয়েরা যে কাজটা করছে আমি খুবই খুশি হয়েছি। তাদের যেভাবে পিটিয়ে ওখান থেকে নিয়ে আসতে খুব খুশি হয়েছি, কারণ তাদের আরো পিটানো প্রয়োজন ছিল, তাদেরকে আরো মেরে একদম পিটানো প্রয়োজন ছিল। এইভাবে মানুষ বন্যার পানিতে আটকে আছে আর তারা এইভাবে তাদের দাবি পূরণ করতে যাচ্ছে। হায় রে বাংলাদেশের মানুষ, কি বলবো ভাই, এতটা আমার যে খারাপ লাগছে ভিডিওগুলো দেখে। আমরা পারতেছি না তাদের পাশে গিয়ে দাঁড়াতে, যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, আর ওরা ওদের দাবি পূরণ করার জন্য রাস্তায়, পুরা সচিবালয় ঘেরাও করতেছে, রাস্তায় ঘেরাও করতেছে, যেখান দিয়ে মানুষ ত্রাণ নিয়ে যাইতে পারতেছে না তাদের গাড়ি পর্যন্ত আটকাই দিচ্ছে। এদের ভিতরে এক চুল পরিমাণ যদি মানবতা থাকতো তাহলে এই কাজটা এরা করতে পারতো না। তো আমি এইটুকুই বলবো। তো পরিশেষে একটা কথাই বলবো, যে বাহিনীকে দিয়ে আমাদের বাংলাদেশের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, সেইগুলা বাহিনী বাংলাদেশে রাখারই কোনো প্রয়োজন নেই। কারণ তাদেরকে রেখে যদি আমাদের কোনো লাভই না হয়, যদি লসই হয়ে যায়, উল্টা আমরা মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছি, আমাদের ফেস খারাপ হয়ে যাচ্ছে দেশের, তাহলে আমাদের এমন বাহিনী প্রয়োজন নাই। তাদেরকে মানে একদম সুন্দরভাবে বাদ দিয়ে দেওয়া দরকার। তো আমি এটুকুই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এন্ড শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।